হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजिटी लाइव 24/7। This is AGT Live 24/7। তুমি কে হে দেশটা আমাদের, আমরা বুঝবো। ভাবো, মেয়ের দাঁড়িয়ে দিয়েছিল 47-এ আমাদের ক্ষমতা হস্তান্তর, 49-এ চীনে ক্ষমতা দখল। গুণগত পার্থক্যটা বুঝতে হবে। এবং সেই ইংরেজ তখন ক্ষমতা হস্তান্তর কেন ভাবলেন? দেখলেন যে পৃথিবীর বুকে শক্তির ভারসাম্য পাল্টে যাচ্ছে, হিটলার আর ক্ষমতায় নেই, পরাজিত। ফ্যাসিবাদ, যা পুঁজিবাদী শোষণের একটা অন্যতম অধ্যায়, তা টিকতে পারছেন না। ওরা বুঝলেন সাম্রাজ্যবাদী শক্তিকে আর বেশি দিন টিকিয়ে রাখা যাবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েতের জয় শুধু জয় না, তার ফলে গোটা ইউরোপের একটা অংশ জুড়ে মুক্তি ফৌজ মানুষকে মুক্ত করে দিচ্ছেন উপনিবেশিক কবল থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে তারা ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করলেন, এবং সেই পরিকল্পনার পেছনে তারাও একটা বিভাজনের চক্রান্ত করলেন। এটা যেখানেই উপনিবেশ ছিল, প্রত্যেক জায়গায় ইংরেজরা যাওয়ার আগে কিন্তু দেশটাকে বিভাজিত করে দিয়ে গেছেন। বলা হলো যে আমরা তো চলে যাচ্ছি, এতদিন আমাদের শাসন ছিল, তোমরা তো খুব আমাদের বিরুদ্ধে লড়াই করছো, চলে যাচ্ছি। তা আমরা চলে গেলে কি হবে? একদল বললেন যে হ্যাঁ, আমরা তো সংখ্যাগরিষ্ঠ হিন্দু। আমি আজও বুঝি না হিন্দু ধর্ম কি। আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, ঢিল ছুটতে পারেন। হিন্দু ধর্ম কি আজও আমি বুঝি না। বেদ বেদান্ত উপনিষদে কোথাও হিন্দু ধর্মের হিন্দু বাক্য পর্যন্ত নেই। তারা বললেন এই হিন্দু ধর্মটা হচ্ছে মনুবাদী দর্শন, যে আমরা সংখ্যাগরিষ্ঠ, অতএব আমরাই শাসন করব আর সবাইকে আমাদের অধীন হয়ে থাকতে হবে। ভারতবর্ষের বুকে জনসংখ্যার বিন্যাসে ওই তথাকথিত হিন্দুর পরেই ছিল তথাকথিত ইসলামী। তাদের সংখ্যাটাও কম ছিল না। তার নেতা ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী, জিন্নাহ সাহেব, যিনি ব্যক্তিগতভাবে জীবন যাপন করতেন সম্পূর্ণ ধর্মনিরপেক্ষভাবে। তিনি তার গোষ্ঠীর নেতা হয়ে, তারা যারা মৌলবাদী, তারা মনে করলেন যে আরে এরা যদি ইংরেজ চলে যায় তাহলে তো ওই ব্রাহ্মণদের খপ্পরে আমাদের পড়তে হবে, তাহলে আমাদের কি হবে? তাহলে আমরাও, তোমরা চলে যাওয়ার আগে আমরা যেখানে যেখানে সংখ্যাগরিষ্ঠ, আমাদের একটা আলাদা দেশ দাও, দেশ করে দাও। তাহলে একটা অংশ তারা পরিকল্পিতভাবে একেবারে ধর্মীয় শাসনের জন্য তাদের ভবিষ্যৎ শাসনের কথা চিন্তা করলেন, নাম হলো পাকিস্তান। ইংরেজরা যাওয়ার আগে ম্যাপের উপর কলমের দাগ টেনে চলে গেলেন। সেটাকে কার্যকর করার জন্য আরএসএস এবং মুসলিম লীগ উভয়ই উদ্যোগ নিয়ে ব্যাপক দাঙ্গা করলেন। লক্ষ লক্ষ মানুষকে খুন করা হলো, শুধুমাত্র লক্ষ্য যে বিভাজনটাকে সম্পূর্ণ করার জন্য। কেন? তখন যে সমস্ত এই স্ট্রাকচার রিলিজিয়নের মধ্যেও যারা উদারপন্থী ছিলেন, সে হিন্দু বলুন মুসলিম বলুন, তারা চাইছিলেন ভারতবর্ষ ঐক্যবদ্ধ থাক। বহু মুসলিম নেতা, তারা মুসলিম লীগের ওই চিন্তার বিরুদ্ধে প্রবল লড়াই করেছেন। কিন্তু রাজনৈতিক বিন্যাসের জন্য দেশ ভাগ হয়ে গেল। একদিকে চলে গেল থিওক্রেটিক স্টেট, তারা বললাম আমরা ইসলামকে বিশ্বাস করি, আরেকটা বৃহত্তর অংশ। তারা কিরকম হবে, কিভাবে দেশ পরিচালনা করা হবে? আমার হাতে ক্ষমতা দিয়ে দিয়ে তো দেশ পরিচালনা করতে পারবো না। দেশ পরিচালনা করতে গেলে নির্দিষ্ট বিধি চাই, নিয়ম চাই, রাজা নয়। রাজত্ব চলে গেছে। এখন সমাজ অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে গণতান্ত্রিক চিন্তা বোধ তৈরি হচ্ছে। তখন বলা হলো সংবিধান সভায় আলোচনা হোক। সংবিধান সভায় আলোচনার সময় গোবিন্দ শেঠ বলে একজন আরএসএস বা হিন্দু মহাসভার প্রতিনিধি, তিনি সংবিধান সভায় বলছেন, আমি তোমাদের বলছি আমরা কিন্তু বৈদিক ভারতবর্ষে ফিরে যাব না।